আওয়ামী লীগ নিষিদ্ধ কার্যক্রমের প্রজ্ঞাপন হাতে পেয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু, জানেন যে সন্ধ্যা ৬টা নাগাদ সরকারের আওয়ামী লীগ দলের যে কার্যক্রম নিষিদ্ধের যে গেজেট, সেই গেজেট পেয়েছে নির্বাচন কমিশন সন্ধ্যা নাগাদ। এবং এই সন্ধ্যা নাগাদ গেজেট পাওয়ার পরে কিন্তু তারা প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য যে কমিশনাররা রয়েছেন এবং সচিব মহোদয় সহ তারা আবারও বৈঠকে বসেছেন। সকালে কিন্তু একটি অনানুষ্ঠানিক বৈঠক ছিল। এখন গেজেট পাওয়ার পরে গেজেটে কি আছে সে নিয়ে তারা বিস্তারিত আলোচনায় বসেছেন, আলোচনা করছেন। তবে এখানে যেহেতু সরকারের পক্ষ থেকে সরকারের গেজেটে যেটি বলা হয়েছে যে দলের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার, তারা যে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সেটি যাচাই বাছাই করছে। সেখানে দেখছে যে আসলে ওই গ্রাউন্ডে আওয়ামী লীগকে কীভাবে বাদ নিষিদ্ধ করা যায়, অথবা তার রাজনৈতিক দলের যে নিবন্ধন রয়েছে সেটি কি বাদ দেওয়া যায় নাকি স্থগিত করা যায়। কারণ যদি বলে থাকি যে আরপিওতে 90 ধারায় যেটি রয়েছে যে কোনো যদি সরকার যদি নিষিদ্ধ করে কোনো দলকে, তা সেক্ষেত্রে শুধু দলের নিবন্ধন বাতিল হতে পারে। এমনকি যদি যে ধরনের একটি রাজনৈতিক দলের যদি অরাজনৈতিক কোনো কার্যক্রম করে থাকে, দেশবিরোধী কোনো এরকম অস্থিতিশীল কোনো পরিস্থিতি তৈরি করে থাকে, এই ধরনের গ্রাউন্ডেও কিন্তু সরকার বাতিল করতে পারে। সেক্ষেত্রে যেহেতু সরকার রাজনৈতিক আওয়ামী লীগের দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেনি, সেক্ষেত্রে কমিশন সেটি নিয়ে ভাবছে আসলে তারা কি সিদ্ধান্ত দিবে। কারণ সরকার বলেছে শুধুমাত্র এই দলের কার্যক্রম নিষিদ্ধ করার কথা, যে যতক্ষণ পর্যন্ত তাদের বিচার চলবে অপরাধ ট্রাইব্যুনালে। সেক্ষেত্রে এখনও কমিশন এটি নিয়ে বসেছে এবং তারা আলোচনা করছে, আইন দেখছে। আইন ঘেটে কিছুক্ষণের মধ্যে হয়তো তারা একটি সিদ্ধান্তে উপনীত হবে। উপনীত হওয়ার পরেই নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নিচ্ছে সেটি জানা যাবে। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁও নির্বাচন কমিশন ভবন থেকে।